আস্তে আস্তে আমরা পরিক্রমা মার্গে আবার বেরিয়ে পড়লাম। 84 ক্রোশ বন পরিক্রমা। জয়গৌর। এখন আমরা যে জায়গায় যাচ্ছি, ভগবান এইখানে ব্রজ বালকদের সঙ্গে, ব্রজ সখাদের সঙ্গে এখানে গাভী চড়াতে এসে এখানে খেলা করতেন। এই সেই স্থান যেখানে ব্রহ্মা তার পরীক্ষা করবার জন্য, ইনি যে সেই ভগবান, ইনি সেই পরমাত্মা ভগবান, সেই পরীক্ষা করাবার জন্য ব্রহ্মা তার বন্ধুদেরকে এই স্থানে লুকিয়ে রেখেছিল। আমরা যে স্থানটায় যাচ্ছি এইখানে ভগবান, এই ব্রহ্মা ভগবানের সখাদের লুকিয়ে রেখেছিল। সেই স্থানে এখন আমরা দর্শন করব। আপনারাও চলুন, দর্শন করুন। এইখানে ব্রজ সখাদের চুরি করে রেখেছিলেন ব্রহ্মা। এই সেই গুফা, প্রচণ্ড অন্ধকার। আমরা ভোরবেলা বেরোচ্ছি তো, এই জন্য যতটা পারবো দর্শন করাবার চেষ্টা করব। এটা সেই স্থান যেখানে ব্রহ্মা এই গভীরের মধ্যে, এই ভেতরে, আমরা ভেতরে যাব না এখন, এখানে অন্য সময় জল থাকে। এইখানেই ব্রজ সখাদের, ভগবানের বন্ধুদের এখানে চুরি করে লুকিয়ে রেখেছিলেন। ভেতরে আর প্রবেশ করছি না। হ্যাঁ, আমরা আবার বেরিয়ে যাব পরিক্রমায়। এখানে সেই ব্রহ্মমোহন লীলা, আর ওই যে স্থান যেখানে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, ওখান দিয়ে আচ্ছা আর যাব না। সেই গ্রামে এই ব্রহ্মমোহন লীলা হয়েছিল। এইখানে ভগবান শ্রী গোবিন্দ এখানে অভিমান করেছিলেন ব্রহ্মার উপর। এখানে মান ভঞ্জন, অর্থাৎ ব্রহ্মা ভগবানের মান ভাঙাবার চেষ্টা করেছিলেন। এই সেই স্থান। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সকালবেলা আমরা দর্শন করছি। এইখানে ভগবান কৃষ্ণচন্দ্রের সখাদেরকে ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, বিদ্যাপতি বলছেন, কত চতুর আননা মণিমণি যাওয়াত ন তো আদি অবসানা। সেই ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, তিনি কৃষ্ণচন্দ্রের মঞ্জু মহিমা দর্শন করবার জন্য গোবালকদের, বৎসদের এখানে লুকিয়ে রেখেছিলেন। এই সেই স্থান, দিব্যভূমি, পাখির কলতান। ওই দেখুন পাখির কলতান সুন্দর। এখানে একটা গুফা আছে, ওইখানটা, ওই গুফায় লুকিয়ে রেখেছিলেন, এইরকমই বলা হয়। এই গ্রামটার কি নাম যেন? শাহীগ্রাম। শাহীগ্রাম। আমরা শাহীগ্রামে এসেছি। জয় জয় শ্রীরাম, রাধে শ্যাম। আমাদের পরিক্রমার পথ চলা আবার শুরু হয়ে গেল। বাকি আরও ভক্তরা রয়েছেন, তারা পেছনে আসছে। আমাদের যাত্রা অভিমুখ। এই ফরেস্ট অফিসটা কি নাম? বাজ কি নাম? এখন আমরা পারখাম গাঁয়ে যাব। পারখাম বন।
এইদিকে এই 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 রাস্তাটা হচ্ছে বজবন বিহারী মন্দিরের রাস্তা। এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। প্রায় 5-6 কিলোমিটার, 5-6 কিলোমিটার হবে না? 5-6 কিলোমিটার হবে না? হ্যাঁ, 6 কিলোমিটার হবে। হ্যাঁ, 5.5 কিলোমিটার হাঁটার পর এখানে এক বজবাসীর বাড়িতে একটু বারান্দায় বসবো। এই জন্য ওনারা এখানে সব মোড়া বলে এগুলোকে, বসতে দিয়েছে। একটু কিছুক্ষণ বসে আবার আমরা রওনা দেবো জয়নাথে। এটা হচ্ছে সুন্দর পরিবেশ, সামনে চাষের জমি, অপূর্ব দৃশ্য। প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে। জয় গৌর। আবার পরিক্রমা শুরু। বাংলায় যে বক দেখা যায় তার থেকে অনেক বড় বক এগুলো। জয় নিতাই, জয় গৌর। 84 ক্রোশ পরিক্রমায়, বন পরিক্রমায় বিশেষ যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিম গাছ। এই যে পাশে, এই যে এটা নিম গাছ, আবার এই সামনে নিম গাছ, মানে এই যে আরেকটা নিম গাছ, মানে 2 পা চলতে চলতেই নিম গাছ। আর হচ্ছে বাবলা বন, এই দুটো প্রচুর পরিমাণে দেখলাম, নিম গাছ আর বাবলা কাটা। পরিক্রমার মাঝে এই দুটো গাছ খুব বেশি দেখতে পাই। নিম গাছটা অনেক বেশি, অনেক জায়গায় নিম পাতা পেরে আমরা কিছু নিম আলু দিয়ে মেখে খেয়েছি। কিছু জায়গায় শুধু নিম ভাজা। হ্যাঁ, নিম গাছটা খুব প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, তার সঙ্গে বাবলা কাটাও। তো জয় গৌর। প্রায় 7 কিলোমিটার হেঁটে ফেললাম। রাধে রাধে। পা যে কি দিয়ে তৈরি, হ্যাঁ, কি গতিতে ছুটছে সাধু বাবা, তিরিং বিরিং করে সাধু বাবা ছুটছে। ওহ, এ সাধু বাবার অক্ষয় কোম্পানির পা মানে অক্ষয়। ये पा मुझे दे दे ठाकुर, ये पाओ मुझे दे दे। यही पा चाहिए। পায়ের তলা একবারে ফুটো হয়ে গেছে। এই পায়ের তলাও মোটামুটি ফুটো হয়ে গেছে। আমরা এখন দুপুরবেলা এই মন্দিরে, राधा रानी का मंदिर है, आराम से রাধারানীর এই মন্দিরে আমরা বিশ্রাম করব। এখানে আজকে দুপুরটা থাকবো, থেকে আবার বিকালবেলা আবার রওনা দেব রাধারানীর মন্দির। আর দেবী আটাশ মন্দির। কত বড় ময়ূর, দুখানা আছে। মন্দির এখন সব বিশ্রামরত। দুপুরবেলা আমরা বিশ্রাম করে বিকালবেলায় আমরা ছটিগোড়ায় যাব মন্দির।
युगमाया ने अट्टहास किया था ना उस समय ও इसी जगह पे আচ্ছা, कंस के हाथ से छूट करके युगमाया ने आकाश में जाकर के अट्टहास किया उसी ও वजह से আট্টাহাস। আচ্ছা इसीलिए আচ্ছা इस गांव का नाम जो আচ্ছা, রাধে রাধে। যোগমায়া দেবী কংসের হাত থেকে ছুটে অট্টহাস্যে এসেছিলেন, তাই এর নাম দেবী আঠাস। না না, এই দেবী অট্টহাস্যে এসেছিলেন। এই মূর্তি হচ্ছে বলেন এটা দেবী কৃষ্ণের যে বোন, হ্যাঁ। তাকে কংস ছুঁড়ে মেরেছিল, সেই দেবীর মূর্তি, অষ্টভুজা দেবী। যখন কংস ছুঁড়ে মারলো, ছিটকে আকাশে চলে গেল, গিয়ে বলল তোমার এই প্রতিবিধি সেই দেবী আঠাস। আমরা আঠাস বুঝছি, এটা অট্টহাস যেটা, এটা আঠাস। छठिकरा मथुरा प्राचीन मंदिर गरुड़ गोविंद जी। আমরা গরুড় মন্দির যে দর্শন করছি, গরুড় মন্দির যে অপূর্ব শ্রী বিগ্রহ। আহা কি সুন্দর, গোবিন্দজির মতনই দেখতে। গরুড় গোবিন্দ না, গরুড় গরুড়। আহা কি অপূর্ব। পাশে রাধারানী, पास क्या था, लक्ष्मी मैया, लक्ष्मी मैया। अच्छा, नीचे गुरु जी है, बीचों बीच बिल्कुल। अच्छा अच्छा। भगवान घोड़े के समान। আমরা এখন দর্শন করছি গরুড় গোবিন্দ। এই যে এইখানে যে গরুরের লকেটের মতন যেটা হচ্ছে, ওটা গরুরজি, আর পাশে লক্ষ্মী দেবী, আর পাশে গোপাল। গরুড় গোবিন্দজি মন্দির দর্শন করছেন, খুব সুন্দর শৃঙ্গার। ঝুলনের জন্য বিশেষভাবে সুসজ্জিত হয়েছেন গরুড় গোবিন্দ ভগবান। সুন্দর করে সাজিয়েছে। এখন আমরা গরুড় গোবিন্দজি মন্দিরে আজকে রাত্রে বিশ্রাম করব। আগামীকাল আবার আমরা ছটিকরা থেকে রাধাকুণ্ডে যাব। জয়গৌর। এই বারান্দায় আমরা আজকে থাকবো। ওই যে মহারাজ উপরে রয়েছেন। বাচ্চার জন্য দশম দিনের পরিক্রমা আজকে এখানেই বিশ্রাম রাখছি। রাধে রাধে। আগামী দিন আবার আমরা রাধাকুণ্ডে যাব। জয়গৌর, জয় নিতাই। এখানে বিশ্রাম হবে। আগামীকাল আমরা রাধাকুণ্ডে পৌঁছে যাব ছটিকরা থেকে। আজকে এখানেই ছটিকরাতে বিশ্রাম। জয় গৌর, জয় নিতাই।